বাদ ভাঙছে আমার আলু তামাক এগুলো সব ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকা আমার মনে হয় যে এখানে ক্ষতি হয়ে গেছে। নীলফামারী সদর উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে সৃষ্টি হয়েছে ব্যাপক কৃষি বিপর্যয়। এতে করে নিমেষেই পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার জমি। এক মুহূর্তেই শেষ হয়ে গেছে কৃষকদের মাসের পর মাসের শ্রম। অন্যদিকে সামনে বড় মৌসুম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, খাল সংস্কারে নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা এবং নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের দাবিতে এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার কৃষকরা। নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার অংশ ধসে পড়েছে। এর ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই, কামারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। উঠতি ফসলের জমিতে জমে আছে পানি। স্থানীয়দের আশঙ্কা, পানি নামতে সময় লাগতে পারে অন্তত 1 থেকে 2 সপ্তাহ। ততদিনে ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনাই নেই। এই পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল। ক্ষতির মুখে করেছে বোরো ধানের বীজতলাও। কৃষকদের দাবি, অন্তত 1000 বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় পাড় দুর্বল হয়ে পড়ে। পানির চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে ধসে পড়ে খালের পাড়। বাদ ভাঙছে আমার আলু তামাক এগুলো সব ক্ষতি হয়েছে। সরষা এগুলো ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। আমার তো গরিব মানুষ, গরিব মানুষ সাথে আবার হয় না। আমার 10 বিঘা আলু 55 দিন 60 দিন আমাদের বয়স চলতেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ আমার। এখন আমার তো সব শেষ হয়ে গেল। আমাদের যে ক্ষতিপূরণটা দয়া করে আমাদেরকে যেন সঠিকভাবে দেয়। মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আর এই গর্ত না মিলে সত্ত্বে আমি ক্যানেলতে একটা মাটিও ফেলে দেবো না। আমার এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় 800 থেকে 900 বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা আমার মনে হয় যে এখানে ক্ষতি হয়ে গেছে। আমাদের একটাই দাবি যে আমরা আমাদের ক্ষতিপূরণ যেন তাদের কাছ থেকে পাই। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। আমি এই এলাকা পরিদর্শন করলাম, তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো। তারা ইচ্ছা করলে নতুন করে প্ল্যান্টিং করে চারা তৈরি করেও করতে পারবে, না হলে বাজার থেকে চারা কিংবা কারো কাছ থেকে চারা সংগ্রহ করে বড়োতে কোনো অসুবিধা হবে না। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সার্বক্ষণিক তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি এবং তাদেরকে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। তবে কৃষকদের দাবি শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয়, দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।